সকালটা আমার শুরু হচ্ছে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে। আর বাড়িতে যেহেতু কেউই নেই তাই পুরো দায়িত্ব কিন্তু ঘরে সবই আমার। মা বাবা দুজনেই দিদি বাড়ি গেছে, যেহেতু দিদির শ্বশুরের অবস্থা খুবই খারাপ ছিল, নার্সিং হোমে অ্যাডমিট ছিল, তো এখন বাড়ি ফিরে এসেছে, তাই মা বাবা দুজনেই দেখতে বেরিয়ে গেছিল আগের দিনই বিকেল বেলা। আর এইদিকে ঘরে সব যেহেতু দায়িত্ব আমার, তো এইদিকে আমি না সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছিলাম, আমার তো সেভাবে রাত্রে ঘুমই হয়। বাড়িতে এসেছিল একটা বৃদ্ধা ঠাকুমা, তা আমার কাছে যা ছিল আমি সেটাই ওনাকে দিয়েছি। আর একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছি এই কাঠকড়া রোদে, উনি যেন খেয়ে একটু শান্তি পায়, তারপরে উনি চলে যায়। আর আমার বাবা মা না থাকলে না আমার না ঘুমই পায় না, সব দায়িত্ব যেহেতু আমারই থাকে। আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, যেহেতু দাদা কাজে যাবে, আমাকে রান্না করতে হবে। রান্না করে আমি সকালবেলায় তারপর দাদাকে খেতে দিয়ে দিই, তারপর টিফিন সব প্যাক করে দিই, দাদা ওদিকে কাজে চলে যায়। আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, তার আগে একটুখানি আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রেড বাটার আর চা। তারপরে পুজো দেওয়ার জন্য কটা ফুল তুলেছি। তো আমার না সেভাবে ফুল তুলতে হয়ই না, মাই ফুল তোলে, যেহেতু মা ভোরবেলায় ওঠে। আমার যেহেতু ভোরবেলা ওঠার একদমই অভ্যেস নেই, কিন্তু মা যেহেতু নেই এই দায়িত্বটা আমাকে নিতেই হবে। তো গাছে যে কটা ফুল ছিল সেই কটা নিয়ে এখন আমি পুজো দিতে যাবো। আর এই বেলায় না বাইরে কোথাও আমি ফুলও পাবো না। দাদার কতগুলো জামা বাইরের মেলা ছিল ছাদে, তো আমি জানি না এই জামাগুলো কি আগের দিন সন্ধ্যেবেলা অব্দি ছিল, মা মেলে দিয়ে গেছিল। আমি তো জানি না, যেহেতু আমার ছাদে ওঠাই হয়নি। এখন দেখি সব জামাগুলো মেলা আছে, আর দরজাও খোলা ছিল সিঁড়ির। যাই হোক, জামা কাপড়গুলো না আবার ভেতরে ঘরে মেলে দিলাম, নাহলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। পুরো কিন্তু শুকিয়ে গেছিল, আর যেহেতু আমি বাড়িতে থাকবো না তাই দেখা হবে না। এখানে এসেছিল ডেঙ্গুর কার্ড নিয়ে, সেখানে আমি সাইন করে দিলাম। আর এদিকে কিছু থালা বাসন ছিল বেসিনে ঠাকুরের, সেগুলো ধুয়ে নিলাম। আর কিছু ফুলের জন্য বাইরে গেছিলাম, তো এই 4টে মতো ফুল পেয়েছিলাম বাইরে থেকে। আর ছাদ থেকে যে ফুলগুলো পেরেছিলাম সেগুলো নিয়ে এখন এই কটা দিয়ে এখন আমি পুজো দিয়ে নেব। আর দিয়ে না আজকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু বললাম আজকে খুব তাড়াহুড়ো আছে। আর এইদিকে টাইম করে জল এসেছিল, ঠাকুরের স্নানের জলটা আমি তুলে নিচ্ছি। আর এইদিকে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো মুছে নিচ্ছি। আর এই যে পুজোটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। ওই যে বললাম আজকে প্রচন্ড ব্যস্ত আছি আমি, অনেকটাই তাড়া। আর কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমি চলে এসেছি একদম রবীন্দ্র ভবনের সামনে। তো এখানে কেন এসেছি, কারণ আজকে আমাদের আয়ুষ্মান কার্ডের জন্য আমাদের বলেছিল আসতে সেন্টার থেকে, তাই জন্য আমি এসেছিলাম। আর কাকির সঙ্গে এসেছিলাম, কাকি একটু ব্যাংকের কাজে গেছিলাম কাকির জন্য। তো সেখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে আসি। আর আমাদের বাড়িতে যেহেতু কেউই নেই, দিদি দাদা কেউই নেই, মা বাবা, তো মাদের বলে দিয়েছি যেন এখানেই চলে আসে ডাইরেক্ট। আর ওলা বুক করে দিয়েছি, দিদিটা ওখান থেকে বেরিয়ে পড়েছে অতক্ষণে। আর এই যে কাকিকে এখন বললাম এখানটায় বসো, ভিতরটা ঢুকে দেখি তো সে অনেকটাই সুন্দর। আর এর আগে আমি এসেছিলাম একবারই, তখন আমি স্কুলে পড়তাম, তখন কত 7-8-এ পড়তাম সেই সময়। আর এই এলাম জানো তো, অনেক বছর পরে এলাম। তো আর এখানে বসে পড়েছি সিটে, যার যার সিটে বসতে হবে, পরপর লাইন দিয়ে সিট থেকে তারপর ডেকে নেবে। আর বেশ অনেকক্ষণ বসে রয়েছে, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, দিয়ে প্রচন্ড পরিমাণে গরম লাগছে। সাইডের দিকে শুধু পাখা আছে, সামনে নেই। আর এই দেখো দিদিরা চলে এসেছে, মা বাবারা পুরো লাগেজ ফাগেজ নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছে ডাইরেক্ট, যেহেতু এখানেই লোকেশন দেওয়া ছিল এখানেই নেমে গেছে। আর দিদিরা আর বাড়ি যাবে না, এখান থেকে কাজ সেরে দিদি আবার দিদির শ্বশুর বাড়ি চলে যাবে নিউ টাউনে। এই দেখো মিনি কি দুষ্টুমি করছে দেখো, অনেকদিন পরে যেহেতু ওর সাথে দেখা। আর এই দিকটা দেখো বাথরুম গুলো ঘুরে দেখলাম, কি আমার কাকার ছেলে এসেছে, ও ওদের আয়ুষ্মানের কার্ডের জন্য, কাকি যেহেতু অনেকক্ষণ ধরে ওদের জন্য সিট রেখেছিল। আর এত লোক হয়ে গেছিল যে পুরো শাটারই বন্ধ করে দিয়েছিল, বলছিল কাউকে ঢুকতে দেবে না, যারা আছে ভিতরে তারাই করতে পারবে। তাই জন্য আবার পরের দিন আসতে বলেছিল। তাই ওরা এসে বেকার চলে যাচ্ছিল, তাই বললাম ডকুমেন্টস গুলো দিয়ে দে, তাকে অন্তত করে যাক, তোরা অন্যদিন এসে করে যাবি। তো ও বাড়ির দিকে চলে গেল, আর এইদিকে আমরা করলাম। আর তার মধ্যে না কারেন্ট চলে গেছিল, কি যে অবস্থা হলো কি বলবো। তার মধ্যে আমাদের কাজ হলো, তখনই কারেন্টটা চলে এসেছে। আর এইদিকে আমরা ফাইনালি আমরা করে বেরোতে পারছি। 4 ঘন্টা ধরে জানো তো আমরা ওয়েট করছিলাম, 12টা থেকে এখন বাজে তোমার 4টে মতো বাজে। আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছি কি বলবো, অনেক মানুষের তো ঝগড়া লেগে গেছিল, ঝামেলা হয়ে গেছিল। তার গাইডলাইন একদমই ভালো ছিল না, কোনো কিছু ডিসিপ্লিন ঠিকঠাক করে ছিল না। তো যাই হোক, অবশেষে আমরা কাজটা কমপ্লিট করে চলে এসেছি। আর দিদিরা যেহেতু বাড়ি ফিরে যাবে, ওদের সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম এখান থেকে বিরিয়ানি খেয়ে ওদেরকে গাড়িতে তুলে দেবো। আর এইদিকে মা বাবার কাকি চলে যাচ্ছে, আমাকে অটো ভাড়া দিয়ে গেছে বাবা, খাওয়ার টাকাও কিন্তু বাবাই দিয়ে গেছিল। আর এইদিকে দিদিরা বিরিয়ানি অর্ডার করে ফেলেছে, 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছে, আমাদের 3 জনে হয়ে যাবে। আর এক্সট্রা একটা প্লেট আমি নিয়ে এসেছিলাম। আর মিনি পরিমাণে যেহেতু খুবই অল্পই খায়, আর এদিকে দিদি ভাগাভাগি করছিল, দেখো কতটা নিয়েছে, কিন্তু একটুখানিও খাবে না, ও 2বার খালেই ব্যাস ওর শেষ। আর এদিকে আমরা এখন খেতে বসেছিলাম। আর এই যে খেয়ে নেবো এখন, খেয়ে দিয়ে ব্যাস এখানে আমরা ওয়েট করছিলাম।
ওলা যেহেতু দিদিদের জন্য বুক করা হয়ে গেছে, ওলা এক্ষুনি চলে আসবে। ততক্ষণ আমরা একটু গল্প করছিলাম 3 বোন মিলে। আর এই দেখো ওলা কিন্তু চলে এসেছে, দিদিদেরকে ওলাতে আমি তুলে দিয়েছি। আর মনটা না প্রচন্ড না খারাপ হয়ে যাচ্ছিল যখন মিনিকে টাটা করছিলাম। মনটা সত্যি খারাপ লাগছিল আমার। জানি না কেন সবসময় এরকমই হয়, বলতে বলতে এখন আবার চোখ দিয়ে যেন জল চলে আসছে। সত্যি কেন আমি বলতে পারবো না, এটা একটা আমার ইমোশন। যাই হোক, দিদিরা চলে গেছে, অনেকদিন পর পর যেহেতু দেখা হয়। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম চৌহাটির দিকে, তারপর অটো ধরে নিয়েছি। আর এইদিকে দেখো লায়ন্স প্লে এদিকে আমি নেমে গেছিলাম, যেহেতু আমাকে পেয়ারবন্দে ঘুরে যেতে হবে। রাস্তা খারাপ আছে, রাস্তায় কাজ হচ্ছে। তো যেতে যেতে দেখো একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে, অনেক বছর পরে দেখা হলো ওর সাথে। তো ও সাইকেল নিয়ে যাচ্ছিল, তো ওকে বলে একটু ড্রপ করে দিস, তুই তোমার বাড়ির সামনে দিয়ে যাবি। ও বললো ঠিক আছে চল, তো ওখান দিয়ে বাড়ি চলে গেল, আমি আমার রাস্তায় নেমে গেলাম। আর এইদিকে দেখো বাচ্চাগুলো কি লাফালাফি করছে, এই দেখো আকাশে না রেনবো দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখো। আবার প্লেন যাচ্ছিল, অসাম ছিল সেদিনকার। সত্যি আকাশটা দারুণ ছিল, দারুণ ভিউটা দারুণ ছিল। ঘরে এসে দেখি সে এক ভুতুড়ে কাণ্ড, ঘরের দরজা আমার লক হয়ে গেছে, যার জন্য দরজা খুলছেই না। অনেক চেষ্টা করলাম, খুলছেই না। তারপরে বাবার ঘর দিয়ে এসে চাবি নিয়ে এলাম এক্সট্রা, সেটা দিয়ে চেষ্টা করলাম, তাও খুলছিল না। বাবা চেষ্টা করলো অনেকক্ষণ ধরে, তাও খুলছিল না। সারাটা দিন এত টায়ার্ড ছিলাম যে ঘরে এসে বললাম যে ফ্রেশ হয়ে রেস্ট নেবো, তারও কোনো উপায় নেই। আর এইদিকে তারপরে এক বন্ধুকে ডাকলাম, সে অনেক চেষ্টা করার পরে তারপরে অবশেষে খুললো। ও যেহেতু এইসবেরই কাজ করে, তাই না ওকেই ডেকেছিলাম। আর এই যে লাস্টের ভিডিও ক্যাপচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছবি করেছিল এই ক্যাপচারটা ওর ফোন থেকে, তাই তখন কিন্তু আমি দেখতে পাইনি, পরে আমাকে এই ফুটেজটা পাঠিয়েছে। তো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ, টাটা, বাই।